বন্ধুরা, মোদক তো তোমরা বিভিন্ন রকমের বানিয়ে থাকো, বিভিন্ন রকমের খেয়ে থাকো, কিন্তু আজ আমরা যে মোদকটা বানাচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা নতুন রেসিপি, যেটা এখন অবধি হয়তো তোমরা কেউই বানাওনি। আর মোদকটা কিন্তু খেতে একদম অসাধারণ হয়। তাহলে তোমরা রেসিপিটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। তাহলে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ বানাচ্ছি আমরা ফ্রুট মোদক। তাই এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি আপেলটাকে প্রথমে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন আপেল থেকে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আপেল থেকে কিন্তু আমি খোসা ছাড়িয়ে নেব। এখন আমি আপেলগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। দেখো, এখানে আমি সবগুলো আপেলকে কিন্তু এমন ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি একটা মিক্সির বাটি, তাতে দিয়ে দিয়েছি 3টের মতো এলাচি। তারপর এখন সবগুলো আপেলের টুকরোকে মিক্সির বাটিটার মধ্যে দিয়ে দেব। এখন আমি একটা স্মুথ পেস্ট করে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে। এখন একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে আপেলের পেস্টটাকে ঢেলে নেব। আপেল থেকে দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ চিনি, তারপর সেম বড় চামচের 2 চামচ গুঁড়ো দুধ। এখন ভালো মতো মিশিয়ে দেব। গুঁড়ো দুধের দানাগুলোকে ভালো মতো মিশিয়ে দিচ্ছি। আর না মিশলেও কিন্তু কোনো অসুবিধা নেই, সেটাও কিন্তু খেতে খারাপ লাগবে না। তারপর গ্যাসটাকে অন করে কড়াইটাকে বসিয়ে দিয়েছি। তারপর স্টিমটাকে লো করে অনবরত এভাবে নাড়তে থাকবো যত অবধি না এটা পুরো শুকিয়ে যায়। দেখো, এখানে কালারটা কি সুন্দর এসেছে। এখানে কিন্তু আমরা কোনো এক্সট্রা কালার ব্যবহার করিনি। এখানে কালারটা কিন্তু পুরো অ্যাপেল থেকে এসেছে। এটা শুকোতে শুকোতে ওদিকে আমি একটা তারকা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি ঘি। আর আমি কয়েকটা ড্রাই ফ্রুটস আগেই কেটে রেখেছিলাম, যেমন আলমন্ড, কাজু আর কিশমিশ। এখন ড্রাই ফ্রুটসগুলোকে ঘিতে একটু ভেজে দিয়ে দেব এই মিশ্রণটাতে। তারপর ভালো মতো মিশিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি আরো একটু ঘি। তারপর আবারও নাড়াচাড়া করতে থাকবো। এটাকে আরো শুকিয়ে নেব। তত অবধি শুকাবো যখন কড়াই থেকে নিজে নিজে ছেড়ে যায়। দেখো, এখন পুরোপুরি কিন্তু আমি শুকিয়ে নিয়েছি, কড়াই থেকে নিজে নিজে ছেড়ে আসছে। এখন নামিয়ে নেব। নামিয়ে একটা প্লেটে ঢেলে এখন একটু ছড়িয়ে ছড়িয়ে দেব, যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ডোটা ঠান্ডা হওয়ার পর এখন নিয়ে নিয়েছি একটা মোদকের সাজ, তাতে 2 সাইডে দিয়ে দিয়েছি একটা একটা করে মগজদানা, একটু সুন্দর লাগার জন্য। তারপর সাজটার ভেতর 2 সাইডে ডোটা ভরে ভালো মতো চেপে খুলে নিলেই রেডি মোদক। এই মোদকটা খেতে কিন্তু হয়েছিল অপূর্ব, কি বলবো। তোমরা কিন্তু বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করো বন্ধুরা। এই মোদকটা বানিয়েছিল কিন্তু মা গণেশ চতুর্থীর প্রথম দিন। তোমরাও কিন্তু এমন সহজভাবে মোদক বানিয়ে গণপতি বাপ্পাকে দিতে পারো। আর রেসিপিটাতে কিন্তু খুব একটা বেশি উপকরণও লাগে না, তাই আশা করছি তোমরা সকলেই বানিয়ে নিতে পারবে। এখন এক এক করে সবগুলো মোদককে আমি বানিয়ে নেব। এমন টেস্টি টেস্টি মোদকের কিন্তু আরও কয়েকটা রেসিপি আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। যারা যারা আমাদের ভিডিও প্রথমবার দেখছো
আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে টিপে দিও, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমাদের রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর নিজেদের পরিবার, বন্ধু-বান্ধবীদের সাথে রেসিপিগুলো শেয়ার করে দিও। তাহলে দেখো এখানে আমাদের ফ্রুট মোদক কিন্তু রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে তো খুব টেস্টি হয়েছে। যখন ড্রাই ফ্রুটসগুলো মুখে পড়বে তখন তো এটা আরো বেশি খেতে ভালো লাগবে। তাহলে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানিও। আর আজ এখানে বিদায় নিচ্ছি, আর সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা রইল।